গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা রাখছি ভালো আছেন। ক্রিয়েশন অফ মামুন চ্যানেল থেকে আপনাদেরকে জানাই অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে নতুন একটি ব্লগ ভিডিও শুরু করছি বন্ধুরা। এখন এই যে বসে আছি, এদিকে একটু অবাক হচ্ছেন তো, খুব হাঁপিয়ে গেছি বন্ধুরা। অনেক সকালবেলা ঘুম থেকে উঠেছি, উঠে বাসি কাজ সেরেছি, মানে ঘুম থেকে উঠে জামা কাপড় চেঞ্জ করে নিয়ে ঘরবাড়ি ঝাড় দিয়েছি, উঠোন ঝাড় দিয়েছি। যেহেতু পুজো দেওয়া নেই, এর জন্য স্নান আর সকালবেলাটা করিনি, একটু দেরি করেই করলাম। আর আপনার হচ্ছে মেয়েদেরকে পাস্তা করে দিয়েছিলাম, সেটা হচ্ছে টিফিনে নিয়ে গেছে ওরা দুই বোন। আর সেদ্ধ ভাত করেছিলাম, দুইজনে সেদ্ধ ভাত খেয়ে চলে গেছে। একটু ঘি দিয়ে আলু ভাতে দিয়ে পটল ভাতে দিয়ে মেখে দিয়েছিলাম, তাই দিয়ে ভাত খেয়ে দুই বোন ওর বাবার সাথে চলে গেছে স্কুলে। আর হচ্ছে স্কুল থেকে ওর বাবা দিয়ে বাড়িও চলে এসছে। তারপরে হচ্ছে আমি স্নান করে নিয়েছি, করার পরে চা খেয়েছি আর একটু রুটি তরকারি খেয়েছি। ঠিক আছে বন্ধুরা। আর দুপুরবেলার জন্য বসিয়ে দিয়েছি হচ্ছে মোচা আর হচ্ছে আপনার ডাল, মটরের ডাল। আজকে শুক্রবারে তো আমরা নিরামিষ খাই, আপনারা জানেন। তাই মটরের ডাল রান্না করব আর পটল ভাজা, বেগুন ভাজা আর হচ্ছে আপনার মোচার ঘন্ট করব, ব্যাস। আর কিচ্ছু না। ভালো লাগছে না বন্ধুরা, গরমে প্রচণ্ড গরম পড়ছে। কালকে বৃষ্টি হয়েছে, কিন্তু সেই পরিমাণে গরম না থাকলেও গরম লাগছে। আমাদের যেহেতু দোতলার পরে, তো ওপরে তো আর কোনো ঘরবাড়ি নেই, এর জন্য প্রচণ্ড তাপ আসে। আর আমাদের সারা বারান্দা পুরো কাচ দেওয়া, তো মানে একটু রোদ লাগলেই গরম হয়ে যায়, এই আর কি। ঠিক আছে, তা যাই হোক, এখন কাজকর্ম তো করতেই হবে। আরও কিছু কাজ আছে, এই যে ঘরের বিছানা তুলবো বন্ধুরা। একটুখানি রেস্ট নিচ্ছিলাম, যে একটু শক্তিটা বাড়িয়ে তারপরে কাজকর্মগুলো করব, এই আর কি। তাহলে চলুন দেখতে থাকুন, আশা রাখছি ভালো লাগবে ভিডিওটা। খুব সাধারণ একটা ভিডিও, আর ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন আর সাবস্ক্রাইব করে আমার বন্ধু হবেন। ঠিক আছে, আমরা যদি সবার পাশে না দাঁড়াই তাহলে কি করে হবে? আমি চাই সবাই বড় হোক, ঠিক আছে, এবং সামনের দিকে এগিয়ে যাক। তাহলে চলুন বন্ধুরা, ঠিক আছে, তাহলে সংসারের কাজে হাত দেওয়া যাক বন্ধুরা। এবার এই কাপড় জামাগুলো একটুখানি গোছগাছ করে নিই, ঠিক আছে। অল্প একটুখানি জামা কাপড় রয়েছে, ভাবছি আগে গুছিয়ে তারপরে আপনার হচ্ছে অন্য কাজে হাত দিই। ঠিক আছে, আগে জামা কাপড়গুলো গুছিয়ে নিই চট করে, তারপরে বিছানাটা গোছাবো। কত কাজ সংসারে থাকে। কালকে কেচেছিলাম না বন্ধুরা এই জামা কাপড়গুলো, আজকে একটু সকালবেলা আবার একটুখানি ছাদে দিয়ে এসেছিলাম, দিয়ে যে একটু গরম হয়ে গেছে না, তখন তুলে রেখেছিলাম। কেন কি কালকে হচ্ছে ওই যে বৃষ্টি চলে এসেছিল, এবার তুলে সিঁড়ির সাইডে রেখে দিয়েছিলাম। সেটা তো আপনাদেরকে আমি বলিনি, মানে হালকা হালকা বৃষ্টি পড়ছিল সেই সময়। তা প্রায় অনেকটাই শুকিয়ে গেছিলো। তারপরে ভাবলাম পুরো রোদটা তো খাইনি, একটুখানি রোদ্দুরে দিয়ে নিই, ঠিক আছে। তারপরে হচ্ছে ভাঁজ করে নেব। আর এই যে সব এখন এই যে একে একে ভাঁজ করে নিই, তারপরে বিছানাটা গোছাবো। আর এইদিকে আপনার হচ্ছে ডাল আর মোচাটা রয়েছে বসানো, ঠিক আছে। ওটা হতে থাকুক, হতে এই কাজগুলো তাড়াতাড়ি করে নিই। তারপরে বিছানা গুছিয়ে পরিষ্কার করে নিই, এই আর কি। আবার মেয়েরা চলে আসবে, আস্তে আস্তে 3:30 মতো বাজবে। তাহলে চলুন বন্ধুরা, দেখতে থাকুন, আমি এগুলো গুছিয়ে আবার আসছি। আর এই যে বন্ধুরা, এবার এগুলো একে একে গুছিয়ে নিই, ঠিক আছে। এই যে জামা কাপড়গুলো সব আমার গোছানো রেডি। এবার এই তাকটাকে গুছিয়ে দিই। এটা আমার হচ্ছে দরজার পেছনে ছোট্ট একটা র্যাক আছে, ওই র্যাকটাতেই আমি গুছিয়ে রাখি জামা কাপড়গুলো, ঠিক আছে। তাহলে বেশ সুন্দর করে গুছিয়ে রাখবে, দেখতেও ভালো লাগবে, তাই না? আপনার নিজের কাছে সব কিছু আপনি কীভাবে রাখবেন, সাজিয়ে গুছিয়ে আপনার সংসারটাকে, সেটাই হচ্ছে বড় ব্যাপার, তাই না? যে হয়ে গেল, এই যে রুমালগুলো ভাঁজ করে এবার জায়গার জিনিস আমি জায়গায় রেখে দিলাম। আর এই দেখুন বন্ধুরা, হয়ে গেল আমার এই তাকটা গোছানো, ঠিক আছে। বাকিটা আসছে। এই দেখুন বন্ধুরা,
আমার এই মোচাটাই দেখুন সিদ্ধ হচ্ছে, আর হচ্ছে এখানে হচ্ছে ডালটা আমি বসিয়ে দিয়েছি। ঠিক আছে, ডালটা ঢাকা রয়েছে, এখন মটরের ডাল তো একটু সময় লাগবে সেদ্ধ হতে। ঠিক আছে বন্ধুরা, তাহলে আর এই দেখুন এই কিছু বাসন আছে, বাসন কটা মাজলেই হয়ে যাবে আমার। তারপরে রান্নায় হাত দিয়ে দেবো, এই যে রান্নাটাও হতে লাগুক। ঠিক আছে, তাহলে একটু পরে আসছি। আর এই যে বন্ধুরা, তারপর চলে এলাম আমি ঘরে। এই ঘরটা আগে গুছিয়ে নেব, তারপরে গোছাবো হচ্ছে পরের ঘরটা। আর এই ঘর গোছানোর মানে চাদর পাতার আগে আমি কিন্তু খাটটা আর গ্রিলগুলো ভালো করে মুছে নিয়েছি বন্ধুরা। আপনাদের সাথে শেয়ার করতে পারিনি কেন, কারেন্ট চলে গেছিলো। ঠিক আছে, আর অন্ধকারের ভেতরে আপনাদের সাথে কিভাবে আমি শেয়ার করব। যতই আলো থাকুক, ঘরের ভেতরে লাইট না জ্বললে কিন্তু আলো লাগে না। ঠিক আছে, সেখানে কিন্তু অন্ধকারই মনে হবে, এই জন্য আর কি আমি আর শেয়ার করতে পারিনি। আমি গ্রিলগুলো মুছেছি, পর্দাগুলো উপর থেকে মুছে, খাটটা মুছে আমি কিন্তু বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর কি বলুন তো বন্ধুরা, মানে ইচ্ছা আর বুদ্ধি থাকলে আপনি কিন্তু খুব কম সময়ের মধ্যে আপনার সংসারটাকে কিন্তু আপনি সুন্দরভাবে গুছিয়ে গাছিয়ে রাখতে পারবেন। ঠিক আছে, আমি কিন্তু মানে কত রকম যে একবার রান্না করি, একবার ঘর গোছাই, একবার বারান্দায় যে সোফাটা মুছি, মানে কিছু কিছু ভাগ ভাগ করে কিন্তু আমি কাজগুলো করে নিই। আর এই দেখুন বন্ধুরা, আমার বিছানাটা গোছানো কিন্তু রেডি, মানে আমি চাদরটা চেঞ্জ করে দিয়েছি। কাচবো বলেছিলাম আগের দিনকে, এই জন্য হচ্ছে বের করে নিলাম, একটা নতুন চাদর পেতে নিলাম। তারপর চলে আসলাম এই টিভি ক্যাবিনেটটার পরে। কেন কি বন্ধুরা, আমি প্রত্যেক দিনই মুছি টিভি ক্যাবিনেটটা, কিন্তু হয়তো বা 1-2 দিন মিস হয়ে যায়। যেদিন ধরুন রান্না করতে দেরি হয়ে গেছে, এই দিকে করতে পারিনি, যার জন্য হচ্ছে মানে উপর দিয়ে একটুখানি মুছে নিই, কিন্তু তবে মোছা বাদ যায় না কিন্তু আমার, ওই সামান্য সামনে দিয়ে ধুলোটা যাতে না বোঝা যায় মুছে নিই। কেন কি আমার তো একদম রাস্তার ওপরে বাড়ি, আর হচ্ছে প্রচণ্ড পরিমাণে ধুলো হয় বন্ধুরা, একদিন না মুছলেই প্রচণ্ড ধুলো। ঠিক আছে, আর মানে এত গরম পড়ছে, কাজ করব কি, গা হাত পা ঘেমে মানে একাকার হয়ে যাচ্ছে। আর আমার গরমে না বন্ধুরা প্রচণ্ড পরিমাণে কষ্ট হয়, আমি গরম সহ্য করতে পারি না। শীতে জানেন না বন্ধুরা, আমি শীতের পোশাক খুব কম পরি, আমি যখন বাইরে যাই তখনই শুধু শীতের পোশাক পরি, মানে ঘরের ভেতরে শীতের পোশাক পরি না। আমার গরমটা বেশি, আমি মানে শীতটা বেশি না, এই আর কি। আর এই যে বন্ধুরা গুছিয়ে রাখছি। আর হচ্ছে ওই ট্রেটার পরে না বন্ধুরা দুটো মোবাইল থাকে, একটা আইফোন থাকে আর একটা এমনি মানে স্মার্টফোন থাকে, আর এসি রিমোটটা থাকে, আর পাশে থাকে টিভি রিমোটটা। এইভাবেই আমি গুছিয়ে রাখি, মানে অগোছালো অবস্থায় না থেকে যদি একটার ভেতরে গুছিয়ে রাখা যায় তাহলে কিন্তু পরিষ্কার পরিপাটি থাকবে, তাই না? তাই আমি এর জন্য বললাম যে ইচ্ছার বুদ্ধি যদি থাকে তাহলে কিন্তু আপনি অনেকভাবেই আপনার সংসারটাকে সাজিয়ে গুছিয়ে রাখতে পারবেন, তাই না কি? আর এই যে বন্ধুরা, এইবারটা আমি মুছে নিচ্ছি হচ্ছে এই টিভি ক্যাবিনেটটা। ঠিক আছে, সুন্দর করে এবার মুছে পরিষ্কার করে নেব বন্ধুরা। তারপরে জিনিসগুলো আলাদা একটা ন্যাকড়া আছে, কিন্তু ওইটা দিয়ে মুছে মুছে তারপরে জিনিসগুলো তুলবো। আর দেখুন বন্ধুরা, তাড়াহুড়ো করতে যেয়ে দেখবেন কোনো কাজই ঠিক মতন হয় না। এই যে তাড়াহুড়ো করছি, এক সাইড তুললে আর এক সাইড উঠে যাচ্ছে, আর এক সাইড তুললে আর এক সাইড উঠে যাচ্ছে, এই হচ্ছে। এই দেখুন দেয়ালটাও আমি মুছে নিচ্ছি ভালো করে পরিষ্কার পরিপাটি করে। ঠিক আছে, দেয়ালের পরেও না ওই যে বলছিলাম আগের দিনকে যে ওই যে পুট্টি করা, তো একটুখানি না ধুলো ধুলো পড়ে, মানে ঝুলের সাথেও ধুলো পড়ে, তাই ওই দেয়ালটাও একবারে মুছে নিই। আমার এসির ওখানটাও মানে এত ধুলো পড়ে দেয়ালে, প্রত্যেক দিনই প্রায় ধরুন যখন মানে গ্রিল মুছতে যাব 1-2 দিন পর পর, তখন কিন্তু আমি ওই মানে দেয়ালটাও মুছে ফেলি। ঠিক আছে, আর এই যে বন্ধুরা, আমার টিভি ক্যাবিনেটটা কিন্তু মোছা কমপ্লিট। এবার চলে এসছে আমি আমার ড্রেসিং টেবিলটা মুছতে। এই দেখুন মুছে নিচ্ছি, এই যে কাচটা আগে মুছে নিচ্ছি, আপনার মানে আয়নাটা কলিং দিয়ে মুছে নিচ্ছি। ঠিক আছে, মুছে পরিষ্কার করে নিয়ে তারপরে আমি হচ্ছে অন্য কাজে হাত দেবো, মানে ঘরটা ঝাড় দিয়ে একবারে বেরোবো। আর বন্ধুরা ঘরটা মুছবো না, কেন কি সকালবেলা একবার মুছেছি, আর পাচ্ছি না বন্ধুরা এই গরমে। ঠিক আছে, এই ঝাড়পোছ করলাম, তাও কি ভালো করে ওই নিচু হয়ে ঝাড় দিয়ে নেবো ওখানে, মানে কি পাতিয়ে, ঝাঁটাটা পাতিয়ে ঝাড় দিয়ে নিলে কি হয় একবারে ময়লাটা চলে যায়। ঠিক আছে, আর বন্ধুরা বলবেন না, আমি মাথায় দিয়েছি
চপচপে করে একদম মানে তেল মানে বললাম না যে শ্যাম্পু করব, তাই একদিন আগে হচ্ছে মাথায় হচ্ছে তেলটা দিয়ে নিয়েছে, ঠিক আছে। আগামীকাল আমি শ্যাম্পু করব সকালে, এর জন্য মাথায় মানে আমার অনেক চুল উঠে যাচ্ছে বন্ধুরা, তাই একটুখানি চুলে একটু তেল দিয়েছি, দিয়ে রেখে দিয়েছি যে একটা দিন দেখি চুলটা কম ওঠে নাকি, এই জন্য, ঠিক আছে। আর চুলটা ওই যে তেল দেওয়া থাকলে প্যাচ পেঁচে দেখতেও কেমন লাগে অসুস্থ রুগীদের মতন, কিন্তু কিচ্ছু করার নেই, আমার এই চুলের জন্য করতেই হবে, ঠিক আছে। আর এই যে বন্ধুরা 3টে ফটো ফ্রেম আছে আমার ড্রেসিং টেবিলের পরে, সেটাই আমি ভালো করে মুছে নিচ্ছি। আর দেখুন আয়না দিয়ে আমার রিং লাইটটা দেখা যাচ্ছে, ঠিক আছে। আমি ওই যে সেট করে করে হচ্ছে করছি, মানে কাজ করছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। ওই দেখুন অফ করে দিলাম। এইবারটা আমি ঘরটা ঝাড় দিয়ে নেবো বন্ধুরা, ঝাড় দিয়ে কিন্তু আমি বেরিয়ে যাব, ঠিক আছে। আর এই ঘরে কোনো কাজ নেই, কারণ কি ওই যে বললাম আমি মুছবো না, এই কারণে। আর বন্ধুরা আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমার বন্ধু হবেন, ঠিক আছে বন্ধুরা। আর আমিও সবার পাশে থাকবো, ঠিক আছে। তাহলে চলুন এই যে ঝাড়টা দিয়ে নিই, এই পাশেরটাও ঝাড় দেবো। আর কি বলুন তো বন্ধুরা, এই ঘরে হচ্ছে দুটো বড় বড় মানে এলইডি লাইট, ঠিক আছে, বড় বড় ওই রোড লাইটগুলো থাকে না এলইডি, ওই লাইট। আর একটা হচ্ছে টিভির মাথার উপরে জ্বালালে ঘর একদম মানে সেই চকচক করে, ঠিক আছে, মানে এত আলো ওই লাইটটাতে। তাই এবার ওই লাইটটার ওই দিকে ক্যামেরা করলে দেখি কি ধোয়া ধোয়া হয়, মনে হয় লাইটের জন্যে, তাই না, আমি ঠিক জানি না তো, আমি তাই বললাম। আবার এই পাশটা দেখুন একদম কি সুন্দর পরিষ্কার, ঠিক আছে। আর বারান্দা তো পুরো আলোই আলো, বারান্দাটা কোনো কিছু করা লাগে না, বারান্দাটাই অনেক আলো। আর এই যে বন্ধুরা আমার এর মধ্যে কিন্তু ঘরটা ঝাড় দেওয়াও হয়ে গেছে, কমপ্লিট আমার ঘরটা ঝাড় দেওয়া। এই যে আমি বেরিয়ে যাচ্ছি এবারটা পাপোশটা ঝাড়া দিয়ে, আর এই পাপোশগুলোও ধুতে হবে, এর মধ্যে একদিন ধুয়ে ফেলবো। আর মেয়েদের বলছিলাম ওই যে লাস্ট ডে, ঠিক আছে, শনিবারের থেকে শুরু হবে তাণ্ডব আমার ছোটো মেয়ের, মানে বাড়ি ঘরদোর আমি ঠিক রাখতে পারবো না, এক জায়গায় আমি জিনিস রাখবো তুলে নিয়ে আর এক জায়গায় ফেলে দেবে, এই করে ও। কি বলুন তো বন্ধুরা, ও অন্য কিছু করে না, ও শুধু ওই যে আগেও বলেছি কাগজ কুচি কুচি করে কাটবে, এ বানাবে, টিভিতে দেখবে, এ বানাবে, ও বানাবে, এই করেই ওর হচ্ছে শুরু হয় ওই নোংরা করা। আর এই দেখুন বন্ধুরা আপনাদের সাথে আমি শেয়ার করে দিচ্ছি আমার ঘরটা, ঠিক আছে, কেমন করে গোছালাম সেটাই আপনাদের কাছে দেখিয়ে দিলাম। এই দেখুন এখানে দেখেছেন কেমন কীরকম ওই লাইটটার জন্য মনে হচ্ছে ঠিক ওই ধোয়া ধোয়া ওই লাইটের জন্য। আর এই বন্ধুরা তাহলে অনেকক্ষণ পর আবার চলে আসলাম। আর এই যে বন্ধুরা তেলটা বসিয়ে দিয়েছি, তেলটা হয়েছে গরম, আর একটুখানি বাড়িয়ে দিয়ে আমি আঁচটা, ঠিক আছে। এবার হলুদ আর লবণটা আমি বেগুনে মাখিয়ে নেব, তারপরে ভেজে নেব, তাহলে দেখতে থাকুন। এই দেখুন এবার সব কয়টা মাখিয়ে নেব, ঠিক আছে। আর এর ভেতরে না বন্ধুরা মোচার হচ্ছে মোচার আপনার আলুটাও আছে এর ভেতরে, ঠিক আছে। এবারটা একে একে মাখিয়ে নিয়ে আমি তেলে ছেড়ে দেবো। আর এই বেগুন আর পটলটা ভাজলে আর মোচাটাও সেদ্ধ হয়ে গেছে, মোচাটা রান্না করলেই ব্যাস হয়ে যাবে আজকে। আর ওই যে ঘরটর গোছালাম এর জন্য অনেকটাই দেরি হয়ে গেল, সব ছেড়ে দেবো আমরা। এই দেখুন বন্ধুরা বেগুনটা ভাজা হচ্ছে, আর এই পটল কটাও লবণ দিয়ে হলুদে মাখিয়ে রেখেছি, সাথে মোচার আলুটাও যেহেতু ভাজতে হবে এর জন্য মাখিয়ে রেখেছি। আর এই মোচাটাও সেদ্ধ হয়ে গেছে, একটু পরে একটু হাত দিয়ে একটু মানে চটকির মতন নিয়ে তারপর রান্না করবো, ঠিক আছে। এই যে তাহলে দেখতে থাকুন, একটু পরে আবার আসছি। আর এই দেখুন বন্ধুরা মোচাটাও বসিয়ে দিয়েছি, জিরে তেজপাতা শুকনো ঝাল ফোড়ন দিয়ে আলুটা ভাজা করে মোচাটা বসিয়ে দিয়েছি, ঠিক আছে। এই যে মোচাটা হচ্ছে, আর এই যে বেগুন আর পটলটাও আমার ভাজা হয়ে গেছে, ভাত হয়ে গেছে বন্ধুরা। আর এই যে হয়েছে ডাল, মটরের ডাল রান্না করে রেখে দিয়েছি, ঠিক আছে। আজকে নিরামিষ রান্না তো একদম সিম্পল রান্না, এর জন্য ঘরটারগুলো একটুখানি পরিষ্কার করে নিলাম। এই বাসনের র্যাকটা আমি মুছে আপনাদের সাথে শেয়ার করিনি, যেহেতু ঘরটারগুলো গুছিয়েছি তো অনেকটা বড় ভিডিও হয়ে গেছে, ঠিক আছে। এই যে হচ্ছে বাসনের র্যাকটাও সমস্ত বাসন মেজে আমি পরিষ্কার পরিপাটি করে রেখে দিয়েছি। আর এই যে এখানে কয়েকটা জলের বোতল রেখেছি পুরে, আর ফ্রিজেও কয়েকটা রেখেছি, যেহেতু গরম পড়েছে তো এই জন্য। তাহলে চলুন। আর এই দেখুন বন্ধুরা আমার আচার, এই দেখুন
এটা হচ্ছে তেঁতুলের আচার, আর এটা তো লঙ্কার আচার আপনারা জানেন, আর এই যে কুলের আচার। এই কেবল আমার হাজব্যান্ড এই দুটো বয়ম কিনে নিয়ে আসলো, দেখুন কি সুন্দর ঘটের মতো, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। ঠিক আছে, আর এই যে বারান্দাটাও ক্লিন করে নিয়েছি সমস্ত কিছু। এই দেখুন সব এই টেবিলগুলো কেবল মুছলাম, ওই যে বললাম ওই মানে আমাদের বক্স খাটের ঘরটা সব মোছামুছি করেছি, গুছিয়েছি, সেটা তো আপনাদের সাথে শেয়ার করলাম। এই জন্য অনেকটা বড় হয়ে যাবে বলে বন্ধুরা আমি আজকে একটু হালকা পাতলা ছেড়ে দিলাম। ঠিক আছে বন্ধুরা, এই ঘরটা শুধু গোছাতে বাকি। আমরা যেহেতু এই ঘরে থাকি না, তো বিছানাটা তো আর বাসি বিছানা থাকে না, এই যে জামা কাপড়গুলো এগুলো এখন গোছাবো। ঠিক আছে, তাহলে পরে আবার আসছি। হ্যাঁ, তাহলে এই তো বন্ধু সমস্ত কাজ আমার শেষ। এই দেখুন এই ঘরের চাদরটাও পাল্টে নিয়েছি, আর ওই ঘরেরটা তো আপনারা দেখতেই পেলেন, ওই ঘরের চাদরটাও আমি পাল্টে নিয়েছি, কাচবো এই জন্য। ঠিক আছে বন্ধুরা, এই দেখুন সব গোছানো গাছানো কমপ্লিট। আর বিছানার পরে যেই মানে একটা কম্বল আর একটা তোষক দেখতে পাচ্ছেন, আমার হাজব্যান্ড নিচে শোয়, তো ওই ঘরে বিছানা করে দিতে হয়, এর জন্য এই ঘরে দিনের বেলা ভাঁজ করে রেখে দিই। হ্যাঁ, এই আর কি আপনাদের সাথে বললাম। এই যে গোছানো গাছানো আমার কমপ্লিট, সাথে সাথে বন্ধুরা এই মোচাটাও রান্না আমার কমপ্লিট। ঠিক আছে, আমি একটু পরেই একটু ঘি দিয়ে সামান্য একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব, তাহলেই হয়ে যাবে আমার মোচার ঘন্ট। আর রান্নাঘরটাও একটুখানি সেই যে ক্লিন করে রেখেছি মানে রান্না করতে করতে। তাহলে বন্ধুরা দেখতেই তো পেলেন আমার আর কোনো কাজ নেই। এরপরে মেয়েরা স্কুল থেকে আসবে, ওদের স্নান করিয়ে যদি আরেকবার স্নান করে, যেহেতু অনেক গরম, তো খাইয়ে ব্যাস ওদের শুইয়ে দেবো। আর বড় মেয়ের পড়া আছে সন্ধ্যাবেলা। তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে নতুন একটি ব্লগের সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আনন্দে থাকবেন। আর আমার ভিডিওটা পুরো দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এই দেখুন গামছা নিয়ে নিয়েছি। ঠিক আছে, প্রচণ্ড গরম লাগছে, বারে বারে এই যে মুখ মুছছি, ভীষণ গরম। তাহলে বাই বাই,